হলে টং পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে সেখানে তারা চেয়ার ছোড়াছুড়ি করে এবং করে আমাদের অনেক ভাই এবং জুনিয়র না সিনিয়রই অনেক ভাই সেখানে আহত হয়। এই হচ্ছে অমরের টং আর কি। এই গ্যাঞ্জামটা শুরু হয়েছে 2:20 বা 2টার দিক। ডিসি স্যার আড়াইটার থেকে ডিজিএফআই আর্মি যারা যারা আছে যতজন আছে সবাইকে ফোন দিয়েছেন, সেই স্ক্রিনশট এখন অনলাইনে আছে। আমরা এখানে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড গতকালকে হয় নাই ছাত্রদলের পক্ষ থেকে। কুয়েটে কোনো ছাত্রদল এক্সিস্ট করে না পর্যন্ত। সেখানে আমরা আপনার একটি ভিডিও দেখাই। আমরা কয়েকজন আসলে আগে এর প্রেক্ষাপটটা বলি কিভাবে কি হলো। যেহেতু আমরা জানি দলের একটি সদস্য ফর্ম বিতরণ চলছে কার্যক্রম সারা দেশে, তো সেই প্রেক্ষিতে কুয়েটের যারা সাধারণ শিক্ষার্থী যারা লোকালে বা বিভিন্নভাবে ছাত্র দলের সদস্য হতে মানে বৃহত্তর ছাত্র দলের সদস্য হতে চায় তাদেরকে ফর্ম বিতরণ করা হয়। সেটা কোথায় করা হয়? ক্যাম্পাস থেকে আনুমানিক 2 কিলোমিটার দূরে একটি জায়গায় কয়েকজনকে বিতরণ করা হয় যার যার স্বইচ্ছায় সেখানে গিয়েছিল। এটা 16ই ফেব্রুয়ারি রাতে বা সন্ধ্যার দিক। গত 17 তারিখ এই পোস্টটা করা হলে কুয়েটে একটি মাত্র বর্তমানে বিরাজমান, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি, 74 জন বিশিষ্ট, যেটা কুয়েটে কোনো প্রয়োজনই নাই যেহেতু কুয়েট রাজনীতি বন্ধ। সেখানে তাহলে কিভাবে তারা কমিটি আনলো আমরা জানি না। যাই হোক, তো তাদের নেতৃবৃন্দের ডাকে একটি মানববন্ধনের আয়োজন করা হয় গতকাল দুপুর 1টায়। সেই সময় ক্লাস শেষ হয়, লাঞ্চ আওয়ার শুরু হয়ে যায়। তো আমরা কয়েকজন 7-8 জনের মতন আমরা ছিলাম। আমরা ক্লাস করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তাদের একটা মানববন্ধন আমাদের একাডেমিক বিল্ডিং এর পাশ থেকে আসতে থাকে। তখন আমরা মুখোমুখি ছিলাম, আমরা রাস্তা ছেড়ে দিয়ে আমরা পাশ কাটিয়ে আমরা চলে যাচ্ছিলাম। সেই সময় তাদের আহ্বায়ক আমাদেরকে দেখিয়ে দেয়, যে আমি সেই ভিডিওটি আপনার দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন। এই দেখুন এই যে আমরা এই যে চলে যাচ্ছি, আর এই যে আহ্বায়ক, ইনি হচ্ছেন আহ্বায়ক, ওই যে যিনি দেখিয়ে দিচ্ছেন। এই যে আরেকবার আমি দেখাই, এই যে সাদা কাগজ হাতে উনি আহ্বায়ক দেখিয়ে দিচ্ছেন যে ওই যে ওরা পাশ থেকে যাচ্ছে। এই মধ্যে এখান থেকে সবাই চিল্লাপাল্লা শুরু করে যে ধর ধর ধর, ওদেরকে মার, এই বলে তারা পিছনে চলে আসে। আমরা কিন্তু অলরেডি তাদের 150 জনের একটা মিছিল, আমরা তাদেরকে ক্রস করে চলে গেছি মসজিদের কাছে, কুয়েটের যে সেন্ট্রাল মসজিদ, সেখানে আমরা যেতে দেখি এই পিছন থেকে তারা এসে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে, জেরা করা শুরু করে। এই করতে করতে তারা আমাদেরকে অমর একুশে হলে টং পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে তারা চেয়ার ছোড়াছুড়ি করে এবং করে আমাদের অনেক ভাই এবং জুনিয়র না সিনিয়রই অনেক ভাই সেখানে আহত হয়। এই হচ্ছে অমরের টং আর কি, অমর একুশে হলের টং। ওইখানে ওই যে চেয়ার ছুড়ে মারা হচ্ছে। এভাবে তারা আমাদেরকে ক্যাম্পাস থেকে বেরোতে বলে। আমরা তাদের কথা মতে আমরা ক্যাম্পাস থেকে আমরা গুটি কয়েক, আমরা 5-7 জন, এবং আমাদেরকে ছত্রভঙ্গ করছে। কেউ অ্যাডমিন মোহাম্মদ সেফ চলে গেছে, আমরা 3-4 জন ছিলাম। আমরা সেখান থেকে বেরিয়ে যখন ক্যাম্পাসের বাইরে আসতে থাকি, সেই সময় তারা আমাদের পিছন আসতে থাকে। তারা সবাই মিলে আমাদের পিছন আসতে থাকে এবং গালাগাল করতে থাকে বিভিন্ন রকম, এবং আমাদেরকে জেরা করতে থাকে, ধাক্কাধাক্কি করতে থাকে। আমরা কোনো কথা না বলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম পকেট গেট থেকে। সেই সময় আমাদের এক ভাই রাহুল জাভেদ ভাই তাকে হচ্ছে ধরে ফেলে। আমাকে ধাক্কা দিয়ে আমি সাইড করে দিয়ে তাকে বেধড়ক মারধর করে আহত করে, তার শার্ট সব ছিঁড়ে যায় সব। তারপর তাকে নিয়ে আমরা যখন পকেট গেট থেকে বেরোলে ওখানে একটা দোকানে আমরা আশ্রয় নিই। সে উৎসুক জনতা আমাদের কাছে আসে, উৎসুক জনতা আমাদের কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে, যেহেতু চিল্লাপাল্লা হচ্ছে, ওখানে একটা পরিস্থিতির তৈরি হয়ে গেছে। ওখান থেকে উত্তেজিত জনতারা বলতেছে যে সমন্বয়করা মারছে। এই বলতে ওখানে যারা লোকাল তারা জড়ো হয়ে যায় অল্প, প্রথমে বেশি ছিল না। আমরা তো আশ্রয় নিচ্ছিলাম, যেহেতু আমরা গেটের ভিতরে ঢুকতে পারতেছিলাম না। আমরা তো স্টুডেন্ট, আমরা বাইরে কেন থাকবো, আমরা তো ভিতরে কিন্তু পকেট গেট তারা তালা মেরে দিয়েছিল। তখন আমরা গেটের ধারে গিয়েছি, আমরা ঢুকতে পারি নাই। আমরা আবার ব্যাকে এসে অন্য একটি দোকানে শাটার নামানো ছিল, আমরা ঢুকে সেখানে আশ্রয় নিয়েছি। এর মধ্যে আমরা দেখি যে অনেক লোকজন হয়ে গেছে, এলাকাবাসী অবশ্যই, যেহেতু 2-4 মিনিটের ভিতর জড়ো হয়ে গিয়েছে। তারা বিভিন্ন রকম মানে তারা ওই গেটের ধারে গিয়ে ওই যে
ছাত্রের সাথে তর্কাতর্কি হচ্ছে। এই করতে করতে ছাত্র ওখানে চলে আসে ভেতর থেকে পকেট গেটের কাছে, এদিক দিয়ে লোকালরা অনেক জড়ো হতে থাকে। এরপর সেখানে হঠাৎ করে মুহূর্তের মধ্যে দেখি দুই পক্ষ থেকে ইট ছোড়াছড়ি শুরু হয়ে যায়। এরপর আস্তে আস্তে পুরো একটা মানে রণক্ষেত্রে পরিণত হয়ে যায় এটা, এবং এটা চলতে থাকে অনেকক্ষণ ধরে। এদিকে আমাদের ভিসি স্যারকে নিয়ে কালকে দিন অনেক রকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে ভিসি স্যার সহযোগিতা করেনি। আজকে আমরা একটু আগে ভিসি স্যারের যে কল কল লগ সেটা আমরা প্রকাশ পেয়েছে অনলাইনে, আপনারা দেখতে পারবেন। যেহেতু এই গ্যাঞ্জামটা শুরু হয়েছে 2:20 বা 2টার দিক, ডিসি স্যার আড়াইটার থেকে ডিজিএফআই, আর্মি, যারা যারা আছে যতজন আছে সবাইকে ফোন দিয়েছেন। সেই স্ক্রিনশট এখন অনলাইনে আছে। এবং এই সবাই এখানে আমি যখন রাতে প্রোগ্রাম করেছিলাম তখন খুলনা থেকে মানে কিছু লোকজন জয়েন করেছিল, ওনারা বলেছে যে মানে পুলিশ আছে, আর্মি আছে, কিন্তু কেউ মানে কোনো কিছু কন্ট্রোল করছে না, এরকম একটা মেসেজ দিয়েছে। জি 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 জি, এটাই তো বলতেছি যে প্রশাসনকে আমাদের ভিসি স্যার জানানো হয়েছে, কিন্তু ছাত্ররা একটা ভুল মেসেজ বা এই যে বৈষম্য বিরোধী বা যারা গুপ্ত সংগঠন করে তারা একটি ভুল মেসেজ সবার মধ্যে ছড়িয়ে দেয় যে ভিসি স্যার ভিতরে বসে নাস্তা করতেছে আর এদিকে ছেলেরা মার খাচ্ছে। এইটা ভুল মেসেজ দিয়ে সবাই করে তোলে যে ভিসি স্যার মানে গুপ্ত সংগঠন বলতে আপনি কি বুঝাচ্ছেন? মানে গুপ্ত ছাত্ররা বা গুপ্ত সংগঠন বলতে? গুপ্ত সংগঠন বলতে আমরা যেটা ধারণা বিরোধীর ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছাত্রকে ধর্ষণ করা হচ্ছে, এবং এখানে শিবিরের সাথেও সম্পৃক্ত বিভিন্ন রকম মানুষও এই বৈষম্য বিরোধী কমিটিতে আছে এবং তাদেরই নেতৃত্বে, এই বৈষম্য বিরোধী নেতৃত্বেই গতকালকে এইসব হয়েছে। দেখালামই তো, আহ্বায়ক নিজেই দেখাই দিচ্ছে ওই যে ওরা যাচ্ছে বলে যে ধর ধর মার 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 বলে, আমরা ক্রস করে গেছি তখন যে আমাদেরকে ধরলো। তাহলে এটা উস্কানিটা তো তারাই।